হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে কমিউনিকেটিভ ইংলিশের লাইভ ফেসবুক ভিডিও ক্লাসে স্বাগতম। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভে আছো তাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের ইংরেজি কমিউনিকেটিভ ইংলিশ ক্লাসের অনলাইন ক্লাসে। আমাদের আজকের আলোচনার বিষয় হিউম্যান বডি, লোয়ার অ্যান্ড আপার এক্সট্রিমিটি, তারপর মেডিকেল সাপ্লাইস অ্যান্ড টুলস এবং এরপরে মেডিকেল স্পেশালিস্ট। তো এর আগে যেটা আমরা পড়েছিলাম, আমরা এখন মেডিকেল এবং নার্সিং ইংলিশ ডিভিশনে আছি। আমরা কমিউনিকেটিভ ইংলিশের কিছু পড়েছিলাম, আমাদের আরও কিছু কমিউনিকেটিভ ইংলিশের অনেক বৃহৎ অংশই বাকি আছে। তো আমি অনলাইন ক্লাসে চেষ্টা করছি যেটা ইংরেজি শেখানোর জন্য যে ইন্টারেক্টিভ ক্লাস, এগুলো লকডাউনের পরে আমাদের প্রতিষ্ঠান খুললে আমরা ওখানে করব ইন্টারেক্টিভ ক্লাসগুলো। এখন যেগুলো আমাদের মুখস্থ করতে হবে, যে সব বিষয়গুলো, যে টপিকসগুলো আমাদের জানতে হবে এবং এটা পরীক্ষায় লিখতে হবে, সেগুলো আমি অনলাইন ক্লাসে প্রথমে আলোচনা করে নিচ্ছি। তো আসো আজকে আমাদের ক্লাসটা আমরা শুরু করি। আজকে আমাদের ক্লাস অ্যাজ ইউজুয়াল আমরা ফেসবুক লাইভে থাকি এবং তোমরা চেষ্টা করবা আমার যারা ছাত্রছাত্রী আছো, যারা ছাত্রী আছো, তারা ফেসবুক লাইভে চেষ্টা করবা। তো অনেকে আমাদের ফেসবুক লাইভের যে ক্লাসগুলো, এটা ইংরেজির বিষয় বলছি না, আমি সবগুলো ক্লাসের বিষয়ই বলছি, যে অনেকে বুঝতে পারো না যে স্যার ফেসবুক লাইভ ক্লাস আবার কিভাবে করব। অনেকে যেমন গুগল মিট অথবা তোমার মিট গুগলে বা জুমে তোমরা লাইভ ক্লাসে অভ্যস্ত, যে ক্লাসের মতো, যেমন স্যারকে দেখা যাচ্ছে, স্যারের সাথে কথা বলা যাচ্ছে। তো বিষয়টা ভালো, কিন্তু লাইভ ক্লাসের অনেক প্রতিবন্ধকতা আছে। গুগল মিট অথবা জুমে যদি আমি ক্লাস নেই, এখানে দেখা গেছে যে তোমাদের মানে সর্বনিম্ন পাঁচজনের ঊর্ধ্বে ক্লাসে অনুপস্থিত অনেকেই থাকে না। তো সেই ক্ষেত্রে জুম বা গুগল মিটে ক্লাস নিলে এটার ক্লাসের সার্থকতা থাকে না। যদি ক্লাসটা সবাই নাই পায়, তাহলে এই চারজন পাঁচজন মিলে ক্লাস নেওয়ার কোনো মানে হয় না। এই কারণে আমি ফেসবুক লাইভে ক্লাস নিচ্ছি, যে কারণ যাতে ফেসবুক লাইভে ক্লাস নিলে লাইভে যারা থাকবে তারা বুঝতে পারবে। হয়তো স্যারের সাথে সরাসরি কথা বলতে পারছে না, কিন্তু স্যার যা দিচ্ছে তা তো পাচ্ছে। এবং যারা এই মুহূর্তে লাইভে নাই, তারা 1 ঘন্টা পরে অথবা 1 দিন পরে অথবা 2 দিন পরেও সে ঠিক এই ভিডিওটা তারা দেখে তারা বুঝতে পারবে যে লাইভে আমি কি পড়ালাম এবং কি নিয়ে আলোচনা করলাম। তো অনলাইনে আমরা সরাসরি আলোচনার ক্ষেত্রে ফেসবুক লাইভে আমি অধিক ফলপ্রসূ বলে আমি ফেসবুক লাইভে এভাবে ক্লাস নিচ্ছি। কিন্তু আমারও ইচ্ছা করে যে আমি আমার ছাত্রীদের সাথে আমি সরাসরি কথা বলি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে 5-এর নিম্ন, মানে 5-এর অনধিক ছাত্রছাত্রীকে পাওয়া যায়। সেই ক্ষেত্রে 4-5 জনের ক্লাসটা পায় এবং বাকিরা ক্লাস পায় না। এ কারণে আমি আশা করব আমার এই ফেসবুক লাইভ ক্লাসটা পরবর্তীতে তোমরা লাইভে এসে যে যার সময় এবং সুযোগ মতো দেখে নিজেকে তৈরি করবা এবং মুখস্থ করে নিবা। আমি এই আজকের ক্লাসের নোটগুলো আমি ঠিক ক্লাসের পরেই তোমাদের মেসেঞ্জার গ্রুপে এটার ছবি তুলে দিয়ে দিব। তো শুরু করি আজকে আমাদের ক্লাস। প্রথমে আমরা বলছি যে হিউম্যান বডি, আপার এবং লোয়ার এক্সট্রিমিটি। এখানে আমি একটা কথা বলে নিই, তোমরা অ্যানাটমি পড়ছো। অ্যানাটমির মধ্যে তোমরা হিউম্যান বডির ইন্টারনাল, মানে শরীরের ভিতরে কি আছে, বা বিভিন্ন, মানে তোমরা এক্সটার্নালও পড়ছো, কিন্তু তোমরা পড়ছো অ্যানাটমিক্যাল সাইড দিয়ে, অর্থাৎ তোমরা বোনস পড়তেছো, কোথায় কোন বোনসটা আছে, জয়েন্টস পড়তেছো বিভিন্ন অর্গানের। তো আমি সেখানে যাব না। অ্যাজ এ ইংরেজি টিচার হিসাবে, ইংরেজি শিক্ষক হিসাবে আমি তোমাদের শেখাবো হিউম্যান বডির এক্সটার্নাল নামগুলা, কোন অংশের কি নাম। যেমন প্রথমে আমরা যদি শুরু করি আমাদের এই হেড দিয়ে, এটাকে দেখো, প্রথমে আমাদের শুরু হচ্ছে ইনসাইড দ্য হেড ইজ দ্য ব্রেইন হুইচ ইজ রেসপন্সিবল ফর থিঙ্কিং।
দ্য টপ অফ আ পার্সনস স্কাল্প, স্কাল্প কথাটা মানে খুলি। আমি কথা বলার সময় আমি আমার অঙ্গভঙ্গি দিয়ে বোঝানোর চেষ্টা করব। স্কাল্প কথাটা মানে খুলি, ইজ কভার্ড উইথ হেয়ার, যেটা আমাদের চুল দ্বারা কভার্ড হয়ে আছে। বিনিথ দ্য হেয়ার লাইন, হেয়ার লাইনের নিচে, অর্থাৎ এই যে আমার হেয়ার লাইনটা, আমার চুলের যে গোড়াটা, এটার নিচে, অ্যাট দ্য ফ্রন্ট অফ দ্য ফেস, ঠিক চেহারার সামনে, এই হেয়ার লাইনের সামনে, ইজ আ ফোরহেড, এই যে কপালটা দেখা যাচ্ছে, এটা কপাল। আন্ডারনেট দ্য ফোরহেড, ভিতরে, কপালের ভিতরে, সরি ভিতরে না, ইনসাইড বলে নেই, আন্ডারনেট নিচে, দেয়ার ইজ দ্য আইস, এই যে দুটো আই ফর সিং, দেখার জন্য, দ্য নোজ ফর স্মেলিং, গন্ধ শোকার জন্য, অ্যান্ড দ্য মাউথ ফর ইটিং, খাওয়ার জন্য। অন দ্য আউটসাইড অফ দ্য মাউথ, মাউথের বাইরে, দ্য লিপস, অ্যান্ড অন দ্য ইনসাইড অফ দ্য মাউথ ইজ দ্য টিথ। সো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যেগুলো একটু ব্লক করা হয়েছে এগুলোই তোমাদেরকে শিখতে হবে, এই শব্দগুলো মানেটা জানতে হবে এবং শব্দগুলো বানানটা জানতে হবে। তাহলে কি হচ্ছে যে টিথ ফর বাইটিং, দাঁত হচ্ছে কামড়ানোর জন্য, কামড়িয়ে খাবার জন্য, কামড় দিয়ে। অ্যান্ড দ্য টাং ফর টেস্টিং, এবং জিহ্বা হচ্ছে স্বাদ নেওয়ার জন্য। ফুড ইজ সোয়ালোড, সোয়ালোড কথাটা মানে গিলে খাওয়া। ডাউন দ্য থ্রোট, এই যে থ্রোটটা দেখো ব্লক করে, গলা দিয়ে নিচে নামে। অ্যাট দ্য সাইড অফ দ্য ফেস, ফেসের দুই দিকে, দ্য চিক্স, গাল, এই যে এটা হলো চিক্স। অ্যান্ড অ্যাট দ্য সাইডস অফ দ্য হেড, হেডের চারদিকে, দুই দিকে। আর দ্য ইয়ার্স, এই যে কান, ফর হিয়ারিং, শোনার জন্য। অ্যাট দ্য বটম অফ আ পার্সনস ফেস, আমার চেহারার এই যে নিচ জায়গাটা, ইজ আ চিন, ইজ দ্য চিন, CHIN, চিন, থুতনি। দ্য জ ইজ লোকেটেড অন দ্য ইনসাইড অফ দ্য চিক্স অ্যান্ড চিন, এই চিক্স এবং চিনের ভিতরে আমার চোয়াল রয়েছে, জ। দ্য নেক ইজ হোয়াট অ্যাটাচ টু দ্য হেড টু দ্য আপার বডি, এই যে আমার আপার বডির সাথে আমার এই যে নেকটা, ঘাড়, নেক কথাটা মানে ঘাড়টা হেডের সাথে অ্যাটাচড রয়েছে। এবার আমরা একটু দেখে নিই ছবিতে। ওকে, আমি তোমাদের প্রসঙ্গ তো কথাটা বলে নিই, যে তোমরা বলছো যে স্যার এগুলো আমরা আমরা পড়বো কেন, এটা জানার জন্য পড়বে এবং এটা পরীক্ষা আসবে। যেমন ধরো যে এখানে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ, একটা মহিলার ছবি দেওয়া আছে এবং এই ছবি ফেসটাকে দেখানো হচ্ছে কোথায় কি আছে। আইল্যাশ আছে, তারপর আইরিস আছে, চিক আছে, নস্ট্রিল, নাসারন্ধ্র, লিপ, নেক। আমি বাম দিক থেকে পড়ছি। ডান দিকে আছে ফোরহেড, আইব্রো, আই, ইয়ার, নোজ, জ, মাউথ, চিন। তো পরীক্ষায় তোমাদেরকে এরকম একটা অবয়ব দিয়ে দেওয়া হবে, একজন নারী বা পুরুষের এরকম একটা চিত্র তুলে দেওয়া হবে, তোমাদেরকে তার বিভিন্ন অর্গানগুলো এভাবে টান দিয়ে দিয়ে লিখে দেখাইতে হবে। এ কারণে তোমরা এটা শিখছো। এবার আসো আপার বডি। দেখো, অ্যাট দ্য টপ অফ দ্য, মানে ঠিক গলার নিচ থেকে শুরু হচ্ছে, অ্যাট দ্য টপ অ্যান্ড ফ্রন্ট অফ দ্য আপার বডি, উপরের দিকে, জাস্ট বিলো দ্য নেক, ঘাড়ের নিচে, কলার বোন, এই যে দুইটা কলার বোন দেখবে এখানে, দুইটা হাড় আছে এরকম, এটাকে বলা হয় কলার বোন। হ্যাঁ, এই হাড়গুলো এখানে তোমার বোঝা যায় যে দুই দিকে দুইটা এভাবে চলে গেছে, এটা হচ্ছে কলার বোন। অন দ্য ফ্রন্ট সাইড অফ দ্য আপার বডি, আপার বডির সামনের জায়গাটা ইজ দ্য চেস্ট, এটা হচ্ছে বুক। হুইচ ইন ওমেন ইনক্লুডস দ্য ব্রেস্ট, যারা নারী তাদের এখানে কি থাকে, ব্রেস্ট থাকে, স্তন্য থাকে। বেবি সাক অন দ্য নিপল অফ দ্য মাদার্স ব্রেস্ট, মায়ের দুধ পান করে নিপলের মাধ্যমে বাচ্চা। বিনিথ দ্য রিব কেজ, আমাদের রিব কেজে আমরা হাড় বলি, যে পাঁজরের হাড়গুলো, বুকের হাড়, এগুলোকে বলে রিব। আর এই রিবগুলোর পুরোটা মিলে হচ্ছে রিব কেজ, এরকম থাকে। রিব কেজের ভিতরে আছে স্টমাক, হ্যাঁ, আমার রিব কেজের ভিতরে আছে তোমার কি, লাংস এবং হার্ট। তো বলছে যে রিব কেজ আর দ্য স্টমাক অ্যান্ড দ্য ওয়েস্ট। বিনিথ দ্য রিব কেজ, ঠিক আমার এই যে হাড়ের নিচে তোমার হচ্ছে স্টমাক এবং কোমর, ওয়েস্ট। দ্য নেভেল, নেভেল হচ্ছে মোর কমনলি রেফার টু অ্যাজ দ্য বেলি বাটন, যেটাকে আমরা বলি বেলি বাটন। নেভেল কথাটা মানে হচ্ছে নাভি, এবং এটাকে বেলি বাটন বলা হয়। ইজ লোকেটেড হিয়ার অ্যাজ ওয়েল, তোমরা জানো নাভি কোথায় থাকে, পেটের উপরে। অন দ্য ইনসাইড অফ দ্য আপার বডি আর হার্ট, ইনসাইড যদি আপার বডির ইনসাইডের ভিতরে দেখি তাহলে হার্ট ফর পাম্পিং ব্লাড অ্যান্ড দ্য লাংস ফর ব্রিদিং। তোমরা দেখতে পাচ্ছ যে সব শব্দগুলোকে বোল্ড করে দেওয়া হয়েছে, এগুলো কিন্তু তোমাদেরকে পরীক্ষায় আসবে, এগুলো লিখতে হবে। দ্য রেয়ার সাইড, রেয়ার কথাটা অ্যানাটমিক্যাল পজিশনে, রেয়ার কথাটার মানে পিছনে বলছে। দ্য রেয়ার সাইজ অফ আপার বডি, আমার উপরের বডির ইজ কল্ড ব্যাক, ব্যাক মানে পিঠ। ইনসাইড দ্য স্পাইন, তার ইনসাইড, তার ভিতরে, হুইচ দ্য স্পাইন কানেক্টস দ্য আপার বডি টু দ্য লোয়ার বডি, সেই স্পাইনাল কর্ড, স্পাইনটা লোয়ার বডি এবং আপার বডিকে সংযুক্ত করেছে। এবার আসো আপার লিমস, আবার আপার বডিতে যে হাত আছে দুইটা, এটা হচ্ছে আপার লিমসের অংশ। দ্য আর্মস আর অ্যাটাচ টু দ্য শোল্ডার, আমাদের আর্মস, বাহুটা শোল্ডারের সাথে অ্যাটাচড করা।
বিনিথ দিস এরিয়া ইজ কল্ড দ্য আর্মপিট। আর্মপিট হচ্ছে আর্মপিটে, যে আমি যেটা দেখাচ্ছি, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। আর্মপিট যেখানে আমরা যেখান থেকে আমরা দুর্গন্ধ বের হয়, মানে কুচকি, যেটা নিচে জাস্ট হাতের নিচের আর কি। অ্যান্ড আন্ডার আর্ম হচ্ছে এটাকে বলা হয়। দ্য আপার আর্ম হ্যাভ দ্য মাসলস নোন এজ কি ট্রাইসেপস অ্যান্ড বাইসেপস। যে মাসলটাকে বলা হয় ট্রাইসেপস অ্যান্ড বাইসেপস। দ্য জয়েন্ট হাফওয়ে, জয়েন্ট হাফওয়ে হচ্ছে এটা, ডাউন দ্য আর্ম ইজ কল্ড দ্য এলবো। এই যে এলবো এটাকে বলা হয়। বিটুইন দ্য এলবো, এলবোর নিচে, অ্যান্ড দ্য নেক্সট জয়েন্ট দ্য রিস্ট, এটা হচ্ছে রিস্ট ইজ দ্য ফোর আর্ম। হ্যাঁ, রিস্ট ইজ দ্য, এটা কি নেক্সট জয়েন্টের আগে কি বলা হয়, এই জায়গাকে বলা হয় ফোর আর্ম। বিলো দ্য রিস্ট, রিস্টের নিচে ইজ দ্য হ্যান্ড, এটা হচ্ছে পুরাটা হাত উইথ ফিঙ্গার্স, আমার চারটা ফিঙ্গার্স অ্যান্ড থাম, এটা হচ্ছে থাম। বিসাইড দ্য থাম, আমার থামের পরে এটা হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার, এটা বিসাইড দ্য ইন্ডেক্স ফিঙ্গার, এটাকে বলা হয় মিডল ফিঙ্গার। তারপর এটাকে বলা হয় রিং ফিঙ্গার, এবং এটাকে বলা হয় লিটল ফিঙ্গার। অ্যাট দ্য এন্ড অফ দ্য ফিঙ্গার্স আর ফিঙ্গার নেলস, এই যে এগুলোকে বলা হচ্ছে ফিঙ্গার নেলস। ওকে, আমরা একটা ফিঙ্গারকে একটু দেখে নেই। দেখো, তোমরা সবাই দেখতে পাচ্ছ যে আমার হাতের মাঝখানে এটাকে বলা হয় পাম। তারপর রিস্ট হচ্ছে আমার এখানে যে রিস্ট ওয়াচ, আমরা এখানে হাত ঘড়ি পরি, এই যে জায়গাটায় এভাবে দেখো, এভাবে আমাদের হাতটাকে এভাবে দেখানো হচ্ছে। দেখো আমাদের ফিঙ্গারগুলো, রিং ফিঙ্গার, ইন্ডেক্স, থাম্বের পরেরটাকে ইন্ডেক্স বলা হচ্ছে। তারপরে ঠিক মাঝামাঝি যেটা একটু বড়, সবচেয়ে বড় যে আঙুলটা, সেটাকে বলা হয় মিডল ফিঙ্গার। তারপরে হচ্ছে এর পাশেরটা রিং ফিঙ্গার, এবং আমরা কানি আঙুল বলি, সেটা হচ্ছে লিটল ফিঙ্গার। তোমরা অ্যানাটমিতে এগুলো পড়েছো, এগুলো ঠিক পড়ো নাই, অ্যানাটমিক্যাল ওয়ার্ডগুলো পড়েছো, বিভিন্ন বোনের জয়েন্ট, বিভিন্ন বোনের নাম, কোথায় কি নামগুলো আছে তোমরা পড়েছো, টার্সিস, মেটাটার্সিস, ফ্যালেঞ্জেস। হ্যাঁ, আমি এখানে যাব না, আমি অ্যানাটমিক্যাল কোনো ইয়েতে যাব না, আমি জাস্ট তোমাদের এক্সটার্নাল বডি অর্গানগুলা, তোমাদের বহিরাবরণের যে বডি অর্গানগুলোর কি নাম, এগুলো তোমাদের জানতে হবে, এবং এগুলো আমি পরীক্ষায় দিব। এবার আসো লোয়ার বডি, কোমরের নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত যেটা আছে, এটা হচ্ছে লোয়ার বডি বলি আমরা। বিলো দ্য ওয়েস্ট, কোমরের নিচে, অন লেফট অ্যান্ড রাইট আর দ্য হিপস, কোমরের নিচে যে দুই দিকে আছে ওটাকে বলা হয় হিপস। বিটুইন দ্য হিপস আর দ্য রিপ্রোডাক্টিভ অর্গান, হিপসের মাঝখানে থাকে রিপ্রোডাক্টিভ অর্গান। আমি উচ্চারণগুলো শুধু শুনো। দ্য পিনিস, যা পুরুষদের থাকে, ভেজাইনা মহিলাদের থাকে। অ্যাট দ্য ব্যাক অফ দ্য লোয়ার বডি আর দ্য বাটাক, বাটাক কথাটা মানে হচ্ছে ব্যাক সাইড ফর দ্য সিটিং অন, আমরা যেটাকে পাছা বলি আর কি। দে আর অলসো কমনলি রেফার টু অ্যাজ আ রিয়ার ইন্ড অফ দ্য বাম। রিয়ার ইন্ড অফ দ্য বাম, স্পেশালি উইথ চিলড্রেনের ক্ষেত্রে আমরা বলি যে রিয়ার ইন্ড অফ দ্য বামের শেষ প্রান্ত গিয়ে। দ্য ইন্টারনাল অর্গান ইন দ্য লোয়ার বডি ইনক্লুড দ্য ইন্টেস্টাইন, লোয়ার বডির ইন্টারনাল অর্গানের মধ্যে আমাদের নাড়িভুঁড়ি আছে, আমাদের অন্ত্র আছে, ইন্টেস্টাইন ফর ডাইজেস্টিং ফুড, এটা কি করে, আমাদের খাদ্য হজম করে। দ্য ব্লাডার ফর হোল্ডিং লিকুইড ওয়াস্ট, যে ব্লাডার আছে আমাদের, ঠিক আছে, লিকুইড ওয়াস্টটা যে কিডনির যে ব্লাডারগুলা, ইউরিনারি ব্লাডারের কথা বলা হচ্ছে। অ্যাজ ওয়েল অ্যাজ দ্য লিভার আছে অ্যান্ড দ্য কিডনিজ। দিস এরিয়া অলসো কন্টেন্স দ্য উইমেন্স ইউটেরাস, নারীদের কি থাকে, ওই এলাকায় ইউটেরাস থাকে। হুইচ হোল্ডস আ বেবি ওয়েন আ উইমেন ইজ প্রেগনেন্ট, যখন একজন ওমেন কি হয়, গর্ভবতী হয়, তখন এই ইউটেরাসে কি করে, সে একটা বাচ্চাকে গর্ভ ধারণ করে, বাচ্চাকে ধারণ করে গর্ভে, ঠিক আছে। তাহলে তোমরা একটু দেখে নাও, এই যে কালোগুলো শব্দগুলো আছে, এগুলো তোমাদের শিখতে হবে। ওকে, লোয়ার লিম আসো, লেগ, এখন পায়ের লোয়ার লিম্বস গুলো দেখবো। দ্য টপ অফ দ্য লেগ ইজ কল্ড দ্য থাই,
থাই তো যে ঠিক আমরা যে হাঁটু বলি না, হাঁটুর উপরের অংশটা হচ্ছে টপ অফ দ্য লেগ, পায়ের উপরের অংশ, এবং এটাকে নাম হচ্ছে থাই। অ্যান্ড দ্য জয়েন্ট ইন দ্য মিডল অফ দ্য লেগ ইজ দ্য নি, এই যে হাঁটু, হাঁটুকে ইংরেজিতে বলে নি। দ্য ফ্রন্ট অফ দ্য লোয়ার লেগ ইজ দ্য শিন, লোয়ার লেগের যে ফ্রন্টটা একটু 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 এরকম তোমার ইয়ে করা, তোমার কি বলে, একটু চোখা থাকে একটু, এই ফ্রন্ট লেগটা মানে লোয়ার লেগটা মানে হাঁটুর নিচের সামনের অংশটা, এটাকে বলা হয় শিন। অ্যান্ড দ্য ব্যাক অফ দ্য লোয়ার লেগ ইজ দ্য কাপ। আমি এখানে কিন্তু তোমাকে বলবো না যে তোমরা যেটা পড়ছো হাতেরটা পড়েছো যে হিউমেরাস, আলনা, তারপরে পায়েরটা হচ্ছে ফিবুলা, টিবিয়া, এগুলো তোমরা অ্যানাটমিক্যাল পড়বা, কিন্তু নর্মাল যেটা জানবা সেটা হচ্ছে শিন। হ্যাঁ, নিয়ের সামনের অংশ শিন, তারপরে পিছনের অংশ হচ্ছে কাপ। তোমার ফিবুলা, টিবিয়া এগুলো কিন্তু এখানে আসবে না। এটা এটা কিন্তু জেনারেল শব্দগুলো নিয়ে আমি হিউম্যান বডির জেনারেল শব্দগুলো নিয়ে কাজ করছি, আমি কথা বলছি। আমি কিন্তু অ্যানাটমিক্যাল শব্দটা অ্যানাটমিতে তোমরা পড়বা। এরপর আসে দ্য অ্যাঙ্কেল। অ্যাঙ্কেল কথাটা মানে হচ্ছে গোড়ালি, কানেক্টস টু দ্য ফিট, যা পার সাথে ফিট করেছে টু দ্য লেগ, লেগকে পায়ের সাথে গোড়ালিটা কি করেছে, সংযুক্ত করেছে। ইচ ফুট হ্যাজ 5 টোজ। হ্যাঁ, প্রত্যেকটা পায়ের 5টা আঙুল রয়েছে, টোজ মানে পায়ের আঙুল, আর ফিঙ্গার মানে হাতের আঙুল। দ্য স্মলেস্ট টো ইজ অফেন কল্ড দ্য লিটল টো, ও যে ঠিক ওটার মতোই। ওয়াইল দ্য লার্জ ওয়ান ইজ কল্ড দ্য বিগ টো, সবচেয়ে বড়টাও যেটাকে আমরা হাতেরটা বলতেছি থাম মানে বুড়া আঙ্গুল, আর পায়েরটাকে বলা হয় বিগ টো, আর সবচেয়ে ছোটটাকে বলা হয় লিটল টো। অ্যাট দ্য এন্ড অফ দ্য টোজ আর 2 নেলস, আমাদের যেমন ফিঙ্গার নেলস বলি হাতের নখগুলোকে, আর পায়ের নখগুলোকে বলা হয় 2 নেলস। আমরা চিত্রতে দেখতে পাচ্ছি এখানে আপার এক্সট্রিমিটি এবং লোয়ার এক্সট্রিমিটি দুটো অংশই আলোচনা করা হয়েছে। দ্যাট মিন্স আপার বডি পোর্শন এবং লোয়ার বডি পোর্শন দুটো এখানে আলোচনা করা হয়েছে, কিন্তু জেনারেল ওয়ার্ডগুলো, নট অ্যানাটমিক্যাল ওয়ার্ড। আমি বারবার বলছি তোমরা অ্যানাটমিতে এগুলো অ্যানাটমিক্যাল ওয়ার্ড পড়েছো, আমরা সেটাতে যাচ্ছি না, আমরা সাধারণ যেটা জানতে হবে সেটাই আমি তোমাদের জানাচ্ছি। এবং প্রথমে তোমাকে জেনারেল শব্দগুলো জেনেই তারপরে তোমার অ্যানাটমিক্যাল ওয়ার্ডে যেতে হবে। এটাকে কি বলা হচ্ছে, অ্যান্টেরিয়র ভিউ মানে সামনের অংশ। এবার আসলে আমরা দেখব পিছনের অংশ, পোস্টেরিয়র ভিউ। একটা বাচ্চা ছেলের ছবি দেওয়া হয়েছে এখানে, শোল্ডার ব্লেড। হ্যাঁ, তোমরা অ্যানাটমিতে পড়বো প্লাটেলা, এগুলা আমি পড়াবো না, সেগুলা আমি যদি অ্যানাটমি পড়াতাম তাহলে আমি এই অ্যানাটমিক্যাল ওয়ার্ড নিয়ে আলোচনা করতাম, সেক্ষেত্রে আমি ওই শব্দগুলো বলতে যাচ্ছি না, তোমরা এগুলো দেখে নাও। হিলটা, গোড়ালিটা একটু বোঝা যাচ্ছে না, গোড়ালিটা দেখো, পায়ের গোড়ালি ঠিক ঠিক পায়ের পিছনে। হিল গোড়ালির নিচে, অ্যাঙ্কালের নিচে হচ্ছে হিল। ও যে মেয়েরা যে হিল শু পরে, শুয়ের মধ্যে হিল থাকে, ওই অংশটাই হিল। এটা হচ্ছে পোস্টেরিয়র ভিউ, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, সামনে পিছনে। আসো আমরা গেলাম হিউম্যান বডিটা দেখলাম। তোমরা আশা করি হিউম্যান বডিটা যেটা আমরা এতক্ষণ দেখলাম তোমরা এই জেনারেল যে সাধারণ শব্দগুলো এগুলো মুখস্থ করবা, বিশেষ করে এগুলোর বানানগুলো তোমাদেরকে জানতে হবে। এটার উপর প্রশ্ন হতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হতে পারে,
তারপরে আমি একটা যে মানুষের চিত্র এঁকে দিয়ে বলবো, বিভিন্ন জায়গা দেখাই দিব যে এই জায়গাগুলো তোমরা চিহ্নিত করো। হ্যাঁ, এরকম প্রশ্ন হতে পারে। সুতরাং এটা সম্পূর্ণটাই তোমাদেরকে জানতে হবে। এবার আসো আমরা পরের ধাপে চলে যাচ্ছি, মেডিকেল সাপ্লাইস অ্যান্ড টুলস। এটা অবশ্যই অবশ্যই জানতে হবে। এটা হচ্ছে তোমাদের আমি কিছুদিন এর আগের ক্লাসে যেমন মেডিকেল ভোকাবুলারিগুলো পড়িয়েছিলাম, আমি কিন্তু মেডিকেল ভোকাবুলারি এখনও শেষ করি নাই। তোমরা মেডিকেল ভোকাবুলারির কিছু অংশ আমি আবার পরে শুরু করব। তো আমি মেডিকেল ভোকাবুলারির দুটো ক্লাস আমি ভোকাবুলারির উপরে নিয়েছি। তোমাদের এই ভিডিওগুলো এখানে আছে, তোমরা ওটা দেখে তোমরা শিখে নিও। এবং আমি অলরেডি মেডিকেল ভোকাবুলারির উপরে নোটও দিয়ে দিয়েছি, কিন্তু সবগুলো আলোচনা করা হয়নি ভিডিও ক্লাসে। তো আমি একটু স্টপ দিচ্ছি, কারণ এটা একঘেয়ে হয়ে যাচ্ছে। এতগুলো ভোকাবুলারি এখন না পড়িয়ে আমরা একটু মেডিকেল সাপ্লাইস এবং টুলসে চলে যাই। এগুলো অল্প অল্প আছে, এগুলো মুখস্থ করে নিতে হবে। ঠিক এগুলোর উপর কীরকম প্রশ্ন হবে স্যার যদি প্রশ্ন করো, তাহলে যেমন দেখা যাচ্ছে অ্যান্টিসেপটিক। হোয়াট ইজ অ্যান্টিসেপটিক, এটার ইংরেজিটা লিখতে হবে লিকুইড ইউজড। লিকুইড মানে তরল, ইউজ টু স্টেরালাইজ। স্টেরালাইজ কথাটার মানে হচ্ছে পরিষ্কার করা, দ্য সারফেস অফ দ্য স্কিন। নর্মালভাবে যদি আমরা পরিষ্কার বলি সেটাকে বলা হয় ক্লিন। ক্লিন থেকে ক্লিনার শব্দটা আসছে, ক্লিন করা। কিন্তু যদি জীবাণুমুক্ত করা হয় এটাকে বলা হয় স্টেরিলাইজ করা। স্টেরিলাইজ করা, ঠিক আছে। জীবাণুমুক্ত এবং পরিষ্কারের মধ্যে পার্থক্য আছে। আমি আমার মেজ তো পরিষ্কার পানি দিয়েও করতে পারি, যে কোনো পানি দিয়ে আমি পরিষ্কার করে দিলাম, কিন্তু পরিষ্কার করলে কি জীবাণুমুক্ত হলো? যখন আমি জীবাণুমুক্ত অ্যান্টি জার্ম যে স্যাভলন আছে বা এরকম যখন আমি ব্যবহার করব অ্যান্টিসেপটিক, তখনই কিন্তু আমার জায়গাটা পরিষ্কার হবে। ঠিক সেভাবে হসপিটাল বা ক্লিনিকে আমরা ক্লিন করি না, আমরা স্টেরিলাইজ করি। দ্য সারফেস অফ দ্য স্কিন, অ্যান্টিসেপটিক মানে এটা ত্বক পরিষ্কার করাকে বলা হয় অ্যান্টিসেপটিক, যাতে সেপটিকটা না হয়। এরপর আসো পরের শব্দ হচ্ছে ব্যান্ডেজ। আমরা কার শব্দ পড়ছি? সাপ্লাইস অ্যান্ড টুলস, অর্থাৎ হসপিটালে আমরা যে সকল ইনস্ট্রুমেন্টের মুখোমুখি হই আমরা, সেগুলোর কিন্তু আমরা নাম পড়ছি এবং এটার মানেটা পড়ছি। তো লাল যেটা দেয়া আছে এই অংশটা পরীক্ষায় থাকবে এবং নীল অংশটা তোমাদেরকে লিখতে হবে। সুতরাং এটা মুখস্থ করতে হবে। ধরে নাও যে শব্দগুলো তোমরা পড়ছো, শব্দের অর্থ পড়ছো। ব্যান্ডেজটা কি? আ ক্লোথ কাভারিং দ্যাট ইজ প্লেসড ওভার অ্যারাউন্ড। ব্যান্ডেজ তোমরা বাংলায় জানো, কিন্তু ইংরেজিতে পড়তে হবে। এই ক্লোথ একটা ছোট কাপড়, কাভারিং যেটাকে ঢেকে দেওয়া হয়, দ্যাট ইজ প্লেস যেটাকে রাখা হয়, ওভার অ্যারাউন্ড একটা ক্ষতর উপরে, টু প্রিভেন্ট ব্লিডিং যাতে রক্ত না বের হয়, সুয়েলিং যাতে ফুলে না যায়, অ্যান্ড ইনফেকশন যাতে ক্ষত সৃষ্টি না হয়, ইনফেক্টেড না হয়। এবার আসো ব্যান্ডেজ সিজার। সিজার মানে কেচি। টুল ইউজ টু কাট ব্যান্ডেজ, যে যন্ত্র ব্যবহার করা হয় ব্যান্ডেজ কাটতে, সেটাকে বলে ব্যান্ডেজ সিজার। তারপর ব্লাড প্রেশার মনিটর, এটার আরেকটা নাম হচ্ছে স্মিগমোফেনোমিটার। স্মিগমোফেনোমিটার এই বানানটা আমি আরেকবার দেখাবো। ব্লাড অলরেডি তোমরা শুধু পড়ো, ব্লাড প্রেশার মনিটর। A tool that measures the force of blood flow through a person's body, আমাদের শরীরে যে প্রাত্যহিক ব্লাড প্রবাহিত হচ্ছে সার্কুলারি সিস্টেম দিয়ে, এটার ফোর্সটা অনেক সময় বেড়ে যায়, অনেক সময় কমে যায়। যখন স্বাভাবিকের চেয়ে এই ব্লাডের ফোর্সটা যখন আমাদের শরীরে বেড়ে যায়, তখন এটাকে বলি হাই ব্লাড প্রেশার, এবং স্বাভাবিকের চেয়ে যখন এটা নিম্ন হয়ে যায় তখন সেটাকে বলা হয় লো ব্লাড প্রেশার। এবং এটাকে এই হাই এবং লো প্রেশারটা মাপার জন্য আমরা যে যন্ত্র ব্যবহার করি এটাকে বলা হয় স্মিগমোফেনোমিটার অথবা ব্লাড প্রেশার মনিটর। এরপর আসো ড্রেসিং। এটা হচ্ছে প্রোটেক্টিভ কাভারিং দ্যাট ইজ প্লেসড ওভার আউট, মানে ক্ষতর উপরে একটা কাভার দেওয়া হয় যাতে ক্ষত শুকিয়ে যায়। ড্রেসিং করা হয়, যে অনেক কাটাছেটা করা হয়, অনেক সময় সিজারিয়ান সেকশন করা হয়, সেলাই করে ড্রেসিং করে দেওয়া হয়, হ্যাঁ, যাতে ক্ষত অংশটা তাড়াতাড়ি শুকিয়ে যায়, ভালো হয়ে যায়। এর উপরে একটা কাভার দিয়ে দেওয়া হয়, এটাকে বলা হয় ড্রেসিং। ইলাস্টিক টেপ, ইলাস্টিক কথাটা মানে বুঝছে এটা টানলে বড় হয়, এটা ইলাস্টিক টেপ। এটা একটা ধরনের টেপ যেটা টানলে বড় হয়। এ থিন রোল, একটা পাতলা রোল থাকে, অফ স্ট্রেচি আঠা থাকে, ম্যাটেরিয়াল দ্যাট ইজ স্টিকি অন ওয়ান সাইড। স্ট্রেচি মানে টানলে এবং একদিকে আঠা থাকে। আমরা অনেকেই ব্ল্যাক টেপ এবং হোয়াইট টেপের বাসায় দেখেছি যে ইলেকট্রিসিটিতে বা কারেন্টের তারে এক ধরনের টেপ লাগায়, সেটাও কিন্তু একদিকে আঠালো থাকে। তো ইলাস্টিক টেপটা এরকমই, কিন্তু এটা দেখতে সাদা। এটা দেখতে মনে হয় কাপড়ের, পাতলা কাপড়ের, জালি জালি কাপড়ের থাকে, মশারির কাপড়ের মতো মনে হয়, এবং এর কালারটা থাকে সাদা, অফ হোয়াইট আর কি, ঠিক সাদা না, অফ হোয়াইট। এটাই হচ্ছে ইলাস্টিক টেপ। আই চার্ট, আই চার্টটা তোমরা অপথ্যালমোলজিস্ট অর্থাৎ যারা চোখের চিকিৎসক তাদের রুমে দেখবা, চেম্বারে দেখবা যে অনেক অনেক বড়
স্বরেয় স্বরেয়া ক খ এ বি সি ডি বিভিন্ন সাইজের লেখা থাকে এবং ওটা দিয়ে একজন চোখের রোগীর চোখ পরীক্ষা করা হয়। এখানে বলা হচ্ছে আই চার্ট কথার মানে পোস্টার অফ লেটার, লেটারের একটা পোস্টার থাকে ক্যালেন্ডারের মতো, ওয়ার্ড এখানে শব্দ থাকে, অ্যান্ড নাম্বার সংখ্যাও থাকে, কম্বিনেশন নাম্বার কম্বিনেশন অনেকগুলো সংখ্যা থাকে, অফ ভেরিয়াস সাইজেস বিভিন্ন সাইজের, ইউজ টু টেস্ট আ পার্সনস আই সাইজ এটা ব্যবহার করা হয় একজন রোগীর দৃষ্টি সীমাকে পরীক্ষা করার জন্য। ফোরসেপস ওটিতে, ওটি মানে অপারেশন থিয়েটার, অপারেশন থিয়েটারের যে যন্ত্রপাতিগুলা ব্যবহার করা হয় ওটাকে কম্বাইন্ডলি মানে একত্রভাবে ওটাকে ফোরসেপস বলে। বলছে যে ইনস্ট্রুমেন্ট ইউজড ডিউরিং অপারেশনের সময় ব্যবহার করা হয় মেডিকেল প্রসিডিউর, মানে মেডিকেলের যে কোনো প্রক্রিয়ার যে কোনো কাজে যে তোমার বিভিন্ন ধরনের আংটা, তারপরে চিমটির মতো, তারপরে কেঁচি, যে যন্ত্রপাতি অপারেশনে লাগে যেগুলো ব্যবহার করা হয়, ড্রেসিং করার সময় যে যন্ত্রপাতিগুলো লাগে এগুলো সম্মিলিতভাবে ফোরসেপস বলা হয়। এটা বলছে দেখো অ্যাসিস্ট দ্য ডক্টর ইন পুলিং হোল্ডিং, যেন ডাক্তারকে সাহায্য করে কোনো কিছু ধরে রাখতে, কোনো কিছু টেনে বের করতে, এগুলোকে বলা হয় ফোরসেপস। হাইপোডার্মিক নিডল, হাইপোডার্মিক নিডল তোমরা সুই দেখেছো কখনো, ইঞ্জেকশন নিয়েছো, যে ইঞ্জেকশনটা যেটা তোমার ত্বকের মধ্যে ঢুকছে এটাই হচ্ছে গিয়ে তোমার হাইপোডার্মিক নিডল। দেখো এটার বাংলাটা বলবো যে শার্প পয়েন্টেড মেটাল পিস দ্যাট প্রিক্স মানে বিদ্ধ করে দেয় স্কিন, ত্বকের ভিতরে ঢুকে যায়, অ্যাটাচ টু এ সিরিঞ্জ, এটা সিরিঞ্জ থাকে যে প্লাস্টিকের সিরিঞ্জ, ইউজড ফর টেকিং ব্লাড অর অ্যাডমিনিস্টারিং মেডিসিন, এটা ব্যবহার করা হয় রক্ত নেওয়ার জন্য এবং তোমার শরীরে ওষুধ পুশ করার জন্য, অ্যাডমিনিস্টার মানে পুশ করা, শরীরের অভ্যন্তরে ওষুধ দেওয়া, এটার আরেকটা ইংরেজি হচ্ছে অ্যাডমিনিস্টার করা, মেডিসিন, হ্যাঁ মেডিসিন অ্যাডমিনিস্টার করার জন্য, মেডিসিন শরীরের ভিতরে দেওয়ার জন্য, যেটাকে বলে সুই আর কি, যেটাকে আমরা খুব নর্মাল বুঝি ইঞ্জেকশনে যে সুইটা থাকে এটাকে বলা হয় হাইপোডার্মিক নিডল। গজ, এই যে তোমরা তোমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস শুরু হবে, তোমরা এই গাজ ভাঁজ করবা, এই তোমরা এগুলো ভাঁজ করবা, ভাঁজ করতে শিখবা, এগুলো দেখবা, ব্যান্ডেজ করবা, হ্যাঁ এইগুলোই কিন্তু দিয়ে তোমাদের শুরু হবে তোমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস, হসপিটালের যে তোমাদের প্র্যাকটিসটা ওয়ার্ডের মধ্যে এগুলো দিয়ে শুরু হবে। গজটা কি দেখো, থিন পাতলা নেটেড ম্যাটেরিয়াল, ওই যে জালি জালি কাপড়ের, ইউজড ফর ড্রেসিং আউট, সেই ড্রেসিং আউট ক্ষতটাকে ড্রেসিং করার জন্য এটাকে ব্যবহার করা, এটাকে বলা হয় গজ। ব্যান্ডেজটা একটু বেশি চওড়া থাকে আর গজগুলো একটু পাতলা পাতলা থাকে আর কি। আইভি ব্যাগ, আইভি ব্যাগ হচ্ছে স্যালাইন ব্যাগ, ওই যে দেখবা যে তোমরা অনেক রোগীকে স্যালাইন দেওয়া হয়, তোমার তার বিছানার পাশে উপরে দেখবে যে একটা স্ট্যান্ড থাকে লোহার, ওখানে একটা আটকিয়ে দেয় ব্যাগটা, এবং ওই পাইপটা ব্যাগের এক প্রান্ত উপরে আটকানো থাকে আর এক প্রান্ত কি হয়, এক প্রান্তের মধ্যে পাইপের মধ্যে কি থাকে, হাইপোডার্মিক নিডল দিয়ে তার শরীরের শিরার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তাকে কি করা হয়, গ্লুকোজ দেওয়া হয়, স্যালাইন দেওয়া হয়, অনেক সময় মেডিসিন দেওয়া হয়, এভাবে তাকে পুশ করা হয়, রোগীকে স্যালাইন দেওয়া হয়, বিশেষ করে যারা ডিহাইড্রেটেড রোগী থাকে, কলেরা রোগী থাকে, হ্যাঁ তাদেরকে কিন্তু কি করা হয়, সাথে সাথে স্যালাইন দেওয়া হয়। তাহলে আইভি ব্যাগটা কি হচ্ছে, ওই যে দ্য পাউচ দ্যাট কন্টেইনস লিকুইড টু বি পাম্পড ইনটু দ্য পেশেন্টস বডি, যে ব্যাগটা থাকে যে প্লাস্টিকের যার মধ্যে পানি ভরা থাকে যেটাকে আমরা দেখি, এটাই হচ্ছে গিয়ে ওই ব্যাগটাকে বলা হয় আইভি ব্যাগ, অথবা আরেকটা নাম হচ্ছে স্যালাইন ব্যাগ। মেডিসিন কাপ, যে কোনো মেডিসিন বোতলের সাথে এখন দেয় প্লাস্টিকের কাপ, যেখানে 1 চামচ 1 ml 2 ml 5 ml এভাবে লেখা থাকে। স্মল প্লাস্টিক মেজারিং কাপ, স্মল প্লাস্টিক মেজারিং কাপ, যেখানে 2 চামচ খাবা না, 3 চামচ খাবা না, 4 চামচ খাবা না, 1 চামচ খাবা, যেখানে 5 mg খাবা, ml খাবা না, 10 ml খাবা, হ্যাঁ সেখানে কিন্তু এভাবে দেয়া থাকে, সে কাপের মধ্যে দাগ দাগ করে দেয়া থাকে। এরপর আসো আমরা দেখব মাইক্রোস্কোপ, যেটা মাইক্রোবায়োলজিতে তোমরা এটা পড়েছো, যে অনেক ছোট জিনিসকে খুব বড় করে দেখায়, 10 গুণ 20 গুণ 100 গুণ 1000 গুণ ইভেন 10,000 গুণ বড় করে দেখায়। তো 10,000 গুণ বড় করে আমরা ভাইরাসটা দেখি মাইক্রোস্কোপে, আমরা 10,000 গুণ বড় করে আমরা ভাইরাস দেখি। এখন আসো মাইক্রোস্কোপ, মাইক্রোস্কোপ কথাটাই হচ্ছে কোনো ছোট জিনিসকে বড় করে দেখানো। ইকুইপমেন্ট দ্যাট মেক্স স্মল থিংস অ্যাপিয়ার মানে হাজির হওয়া লার্জার দ্যান দে আর, তারা যতটুকু আছে তার চেয়ে বড় করে
দেখানো হয়। এটাই হচ্ছে মাইক্রোস্কোপ। অটোস্কোপ, এই ডিভাইস ইউজড ফর লুকিং ইনটু আ পেশেন্টস ইয়ার। তুমি যদি কানে সমস্যা হয়, কানের ডাক্তারের কাছে যাও, নাক কান গলা বিভাগে যাও, তখন তারা ওই যে টর্চ লাইটের চেয়েও পাতলা এরকম একটা আলো তোমার চোখের কানের ভিতরে ঢুকিয়ে তোমার কানটাকে পরীক্ষা করার চেষ্টা করবে। এটাই হচ্ছে গিয়ে অটোস্কোপ যন্ত্র। এরপর আমরা দেখতে পাচ্ছি অক্সিজেন মাস্ক। অক্সিজেন মাস্কটা কি? ইকুইপমেন্ট দ্যাট ফিটস ওভার দ্য নোজ অ্যান্ড মাউথ অ্যান্ড সাপ্লাইজ অক্সিজেন, যেটা তোমার নাক এবং মুখের মধ্যে ফিট হয়ে যায় এবং অক্সিজেন দেয়। যাক, মুখের মধ্যে এবার ফিট হয় অক্সিজেন দেওয়ার জন্য যে অক্সিজেন মাস্কটা ব্যবহার করা হয়। প্রাইভেসি স্ক্রিন, প্রাইভেসি কথার মানে হচ্ছে তোমার গোপনীয়তা রক্ষা করে। স্ক্রিন মানে পর্দা, যে পর্দাটা তোমাকে অন্যদের চেয়ে আলাদা করে দেবে। অ্যান অবজেক্ট দ্যাট ইজ ইউজ টু সেপারেট দ্য ডক্টর অ্যান্ড পেশেন্ট ফ্রম আদার্স ইন অ্যান ওপেন রুম। ধরো একটা ওয়ার্ডের মধ্যে ধরো যে একটা খুবই অত্যন্ত নাজুক পেশেন্ট থাকলে সে ওয়ার্ডে তাকে আলাদা করে দেওয়া হয় একটা পর্দা দিয়ে। সব রোগী থেকে তাকে আলাদা করে দেওয়া হয়, তার মাঝখানে একটা পর্দা দিয়ে দেওয়া হয়, তখন সে অন্য রোগীদের চেয়ে আলাদা হয়ে যায়। তো আমাদের আগে আমাদের হসপিটালে, যেসব হসপিটালে বার্ন ইউনিট ছিল না, তখন এই বার্ন রোগীদেরকে এভাবে পর্দা দিয়ে অন্যান্য সাধারণ রোগীর চেয়ে আলাদা করে রাখা হতো। এই যে আলাদা করে রাখার জন্য যে পর্দাটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় প্রাইভেসি স্ক্রিন। এই পর্দাটা মনে করো একটা মানে একটা ফ্রেম থাকে লোহার, এই লোহার ফ্রেমের নিচে আবার চাকা লাগানো থাকে, যেগুলো দিয়ে এই স্ক্রিনটাকে লম্বা করে রোগীকে অন্য রোগীর থেকে আলাদা করে দেওয়া হয়। এটা এক ধরনের পর্দা। স্কেল, স্কেল তো জানো, যেটার মধ্যে উঠে আমরা আমাদের ওজন দেখি, আমাদের ওজন কত। হ্যাঁ, এ ডিভাইস দ্যাট মেজার আ পারসনস ওয়েট, আমরা আমাদের ওজনটা মাপি। এরপরে যেটা বলবো সেটাকে বলা হয় স্টেথোস্কোপ। স্টেথোস্কোপ, কানে লাগিয়ে ডাক্তাররা হার্ট এবং লাংসের বিভিন্ন রিদম শোনার চেষ্টা করে। এটা হচ্ছে স্টেথোস্কোপ। প্রত্যেকটা ডাক্তারের গলায় দেখবা যে তারা রোগীকে এভাবে পরীক্ষা করে। অনেক সময় কাশি দিলেও কাশির বিভিন্ন ধরনের শব্দ হয়, স্টেথোস্কোপ দিয়ে ওই শব্দগুলোই জানে। এক একটা শব্দের এক একটা মানে থাকে। স্টেথোস্কোপে যে শব্দটা উৎপন্ন হয় রোগী কাশি দিলে বা রোগীর দেহের অভ্যন্তর থেকে যে শব্দগুলো স্টেথোস্কোপের মাধ্যমে কানে যায়, এগুলো এক একটা শব্দের এক একটা মিনিং আছে, সেগুলো ডাক্তাররা স্টাডি করেন এবং ওনারা ভালো জানেন। হ্যাঁ, কিন্তু আমাদের এখন শব্দটা জানতে হবে যে এটা কোনো স্টেথোস্কোপ। এটাকে আমরা ভেঙে ভেঙে যদি উচ্চারণ করি তাহলে আমরা প্রথমে বলবো স্টে, তারপরে বলবো থস, তারপরে বলবো কোপ। তাহলে কি হলো? স্টে থস কোপ। এবার দ্রুত বলি, স্টেথোস্কোপ। ওকে, এবার আসলে কি এটার মানেটা আমরা যদি লিখি কি বলবো? ইকুইপমেন্ট ফর লিসেনিং টু আ পারসনস হার্ট এবং লাংস, এক ধরনের যন্ত্র যেটা একজন রোগীর, একটা ব্যক্তির হার্ট এবং লাংসকে শোনার জন্য ব্যবহার করা হয়। এবার আসো সিরিঞ্জ। সিরিঞ্জ কথাটাও যে আমরা হাইপোডার্মিকটা পড়লাম, এখন ওই সুয়ের নিচে যে অংশটা প্লাস্টিকের থাকে ওটাকে বলা হয় সিরিঞ্জ। আর সিলিন্ডার শেপড পিস দ্যাট অ্যাটাচ টু আ নিডল অ্যান্ড ক্যান বি ফিল্ড উইথ লিকুইড, যেটার মধ্যে তোমার ওষুধ ভরতে হয়। হ্যাঁ, ওষুধ ভরে তারপর ওটা পুশ করলে ওটা সুয়ের মাধ্যমে হাইপোডার্মিক নিডলের মাধ্যমে আমাদের শরীরে যায়। তো সিরিঞ্জ হচ্ছে অত্যন্ত, এটা বডিটা ইঞ্জেকশন যে দিই আমরা, ইঞ্জেকশনের বডিটাকে বলা হয় সিরিঞ্জ। এবার আসো টেস্ট টিউব। Glass cylinder that is filled with blood and other liquids and can be kept, kept মানে ক্যাপ পরানো, মানে মুখটা আর আংটা দিয়ে দেওয়া, and placed in a storage area। যখন তুমি তোমার রক্ত দিতে গেছিলা তোমাদের টেস্ট করার সময়, ভর্তির সময়, তখন দেখেছো যে তোমাদের গায়ে রক্তটা নিয়ে তারপরে একটা ছোট্ট একটা পাতলা একটা শিশির মধ্যে, একেবারে পাতলা কাচের শিশির মধ্যে রক্তটা নিয়ে কি হলো, রক্তটার মধ্যে দিয়ে তারপর ওখানে একটা তোমার নাম অথবা তোমার যে সিরিয়াল নাম্বার ছিল ওটা লাগিয়ে দিয়ে হলো যে এই রক্তটা এটার মধ্যে রাখা হলো, এই রক্তটা অমুকের, এই রক্তটা এক্স, এই রক্তটা ওয়াই, এই রক্তটা জেড এর। এটাই হচ্ছে গিয়ে তোমার টেস্ট টিউব, যেখানে তোমার রক্ত বা বিভিন্ন প্যাথোলজিক্যাল স্যাম্পল কালেক্ট করে রাখা হয়। থার্মোমিটার। থার্মোমিটার তো জানো জ্বর মাপার যন্ত্র।
অ্যান ইনস্ট্রুমেন্ট ইউজ টু চেক আ পারসনস বডি টেম্পারেচার। হ্যাঁ, এটাই তোমাকে লিখতে হবে। যদি পরীক্ষায় থার্মোমিটার আসে তুমি নিচেরটা লিখবা। এরপর হচ্ছে ভিয়াল, এই স্মল বোতল অর কন্টেনার ইউজড ফর স্টোরিং লিকুইডস, রাখার জন্য ছোট ছোট বোতল থাকে। এটাকে ভিয়াল তোমার যে ইনজেকশনের বোতল, যেমন ইনজেকশন যেখান থেকে ইনজেকশন থাকে না একটা বোতলে, ওই ইনজেকশনটাকে তোমার হাইপোডার্মিক নিডেল দিয়ে তোমার সিরিঞ্জে নেওয়া হয়। তো ওই ইনজেকশনের বোতলটাকে ভিয়াল বলা হয়। এর চেয়ে বড় বড় বোতল থাকে যেখানে বিভিন্ন লিকুইড তোমাকে স্টোর করা হয়। হ্যাঁ, ছোট্ট বোতল। ঠিক আছে, তাহলে আমাদের এইটুকুই ছিল মেডিকেল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড টাইটেলস। আমরা একটু পিছনের দিকে যাই। আমরা এতক্ষণ যেটা পড়লাম সেটা হচ্ছে গিয়ে মেডিকেল সাপ্লাইস অ্যান্ড টুলস, মেডিকেল ইনস্ট্রুমেন্টস। হ্যাঁ, মেডিকেল সাপ্লাইস অ্যান্ড ইনস্ট্রুমেন্টস অ্যান্ড টুলস যাই বলি, আমরা এই কয়টা পড়লাম, এর বেশি আর পড়তে হবে না, এখানেই শেষ আমাদের। মেডিকেল সাপ্লাইস অ্যান্ড টুলস এই কয়টাই, এটা পড়তে হবে। এরপরে আমরা চলে যাব মেডিকেল স্পেশালিস্ট, অর্থাৎ মেডিকেলে ডাক্তারের পরে কিন্তু এক একটা ডাক্তার কিন্তু এক একটা বিশেষজ্ঞ হয়। কেউ হয় কিডনি বিশেষজ্ঞ, কেউ হয় সাধারণ, কেউ হয় হার্টের বিশেষজ্ঞ, কেউ হয় তোমার কিডনির বিশেষজ্ঞ, হার্টের বললাম, কেউ হয় লাংসের, কেউ হয় তোমার নাক কান গলা, কেউ হয় চোখের। মানে তোমার আমাদের প্রত্যেকটা আমাদের দেহের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু আলাদা আলাদা বিভিন্ন অংশ হিসাবে এক একটা ডাক্তার এক একটা বিষয় নিয়ে স্পেশালিস্ট হয়ে যায়। এমবিবিএস করার পরে তারা তখন ভাগ হয়ে যায়। তখন এক একজন, আবার মেডিসিন আছে, মেডিসিন মানে সব আপ টু তোমার হেড টু টো। মেডিসিনের উপরে যারা পড়াশোনা করে তারা কিন্তু মনে করো যে পুরোটাই দেখে, পুরো শরীর নিয়ে তারা পড়াশোনা করে। আবার ওখান থেকে আবার স্পেশালি চলে যায় এক একটা প্রত্যঙ্গ বা অঙ্গের উপরে, তাদের স্পেশাল মেধাটা তারা খাটায় বা স্টাডি করে সেটার উপরে। এদেরকে বলা হয় মেডিকেল স্পেশালিস্ট। যেমন আমাদের হসপিটালে দেখবা যে সব কিছু আলাদা, যেমন সার্জারি বিভাগ আলাদা, মেডিসিন বিভাগ আলাদা, তারপরে পেডিয়াট্রিক্স বিভাগ আছে, আছে না? তো এইগুলো হচ্ছে স্পেশালিস্ট, এক একটা জায়গায় এক একটা হয়। তাহলে আমরা দেখব এখন কি হয়, কারটা করে। যেমন অ্যালার্জিস্ট কাকে বলা হয়? স্পেশালাইজেস ইন ডিটারমাইনিং ফুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যালার্জি। অ্যালার্জিস্ট হচ্ছে ওই ডাক্তাররা যারা খাবার এবং তোমার পরিবেশগত যে অ্যালার্জির নিয়ে যারা রোগীদের দেখে। এই অ্যালার্জি মানে খাবারে অ্যালার্জি বা পরিবেশে যাদের অ্যালার্জি আছে, এই অ্যালার্জি জনিত কারণে যে রোগগুলো হয় সেই রোগীদের ওনারা চিকিৎসা দেয়। অ্যানেস্থেসিওলজিস্ট, অ্যানেস্থেসিওলজিস্ট হচ্ছে স্পেশালাইজেস ইন পেইন প্রিভেনশন ডিউরিং সার্জারি। অপারেশনের আগে যখন রোগীকে বেহুশ করে দেওয়া হয়, অনেক সময় রোগীকে লোকাল দেওয়া হয়, অথবা যে অঙ্গ দেখা যায় যে প্রত্যঙ্গটা অপারেশন হবে যে জায়গায়, শুধু ওই জায়গাটাকে অবশ করে দেওয়া হয়। এরা কারা করে এই কাজটা? করে অ্যানেস্থেসিওলজিস্টরা। মনে থাকবে, এরা হচ্ছে অ্যানেস্থেসিওলজিস্ট। এবার আসো কার্ডিওলজিস্ট, তোমার হার্ট বিশেষজ্ঞ, হার্ট স্পেশালিস্ট। স্পেশালিস্ট কথাটার মানে বিশেষজ্ঞ, এদেরকে বলা হয় কার্ডিওলজিস্ট। আমি কিন্তু পরীক্ষায় দিব, তোমাকে লিখতে হবে, আমি বলবো যে হু ইজ দ্য হার্ট স্পেশালিস্ট, তোমাকে লিখতে হবে যে কার্ডিওলজিস্ট। হ্যাঁ, এভাবে লিখতে হবে। অথবা আমি কার্ডিওলজিস্ট দিয়ে দিব, তোমাকে লিখতে হবে হার্ট স্পেশালিস্ট। তারপর আছে শিরোপ্র্যাক্টর। শিরোপ্র্যাক্টরের মধ্যে হচ্ছে ব্যাক স্পেশালিস্ট, পিঠের ব্যথা এরা যারা ঠিক করে ওরা বলে শিরোপ্র্যাক্টর বলে। হ্যাঁ, এরপরে আসো ডেন্টিস্ট, মানে দাঁতের ডাক্তার, টুথ স্পেশালিস্ট। তারপরে ডার্মাটোলজিস্ট, ডার্মা কথাটার মানে হচ্ছে স্কিন, মানে ত্বক, চামড়া। ডার্মাটোলজিস্ট হচ্ছে স্কিন স্পেশালিস্ট, যারা ত্বক বিশেষজ্ঞ, তোমার স্কিন বিশেষজ্ঞ তারা হচ্ছে ডার্মাটোলজিস্ট। এবার হচ্ছে ফার্টিলিটি স্পেশালিস্ট। ফার্টিলিটি মানে উর্বরতা, যেমন উর্বরতা, আমরা ফসলের উর্বরতা, যেমন উর্বর মাটিতে ফসল জন্মায়, ঠিক উর্বর নারীতে বাচ্চা জন্মায়। বিষয়টা হচ্ছে হেল্পস পিপুল হু হ্যাভ ডিফিকাল্টি গেটিং প্রেগনেন্ট, অর্থাৎ যাদেরকে যে মেয়ে অথবা